এই রাস্তায় যারা লোকজন এই রাস্তায় যারা চলাচল করে। হ্যাঁ চলাচল করে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। ওয়ালাইকুম। নিজের সালাম নিজেই ফিরাবেন নাকি? এসে কি হইছে? আপনার যে দোবারতলা রাস্তা আছে, দুপার চালার রাস্তা কি হইছে? একদম একবারে মনে করেন কাঁচা, তো ফরমালিন দিয়া পাকান। গাড়ি ঘোড়া কিছুই আসে না, মনে করেন জি মনে করলাম। চলাচল করা হয় না মানুষ টানু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে ও এতক্ষণ চললো ইন্ট্রো, সংবাদ শিরোনাম। যুক্ত হচ্ছে আমি আসাদুল। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে সাতিয়া থেকে, যে ইনি হলেন অসহায় টিভির এতিম সাংবাদিক। এই মুহূর্তে আমরা সেই দুবারতলা রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় পিছনটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে তাহলে দেখা যাবে রাস্তার খুবই খারাপ অবস্থা। রাস্তার মাঝখানে 2-3 কেজি গর্ত হয়ে গেছে, বলা যায় রাস্তার পুটকি মারা গিয়েছে। এই রাস্তাটা যেহেতু না করে দেওয়া হবে, যে তৈরি রাস্তা না করে দেওয়া হবে, হ্যাঁ তৈরি কি হতে পারে? এই রাস্তাটা রাস্তাটা না করে দেওয়া হবে, তাদের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে না, আমার মনে হয় ভোগান্তি আপনি বেশি করতেছেন। তেমনটি আমরা জানতে পেরেছি জি খুব ভালো কথা। তাদের কাছ থেকে। তো এই মুহূর্তে আপনাদেরকে একটু জানার চেষ্টা করব যে জি দয়া করে এবার চেষ্টাটা শুরু করেন। কথা বলে জানানোর চেষ্টা করব যে কেমন ভোগান্তিতে পড়ে তারা। রাস্তাটা করণেরও বিশাল দরকার। আমি আপনার সাথে সহমত চাচা। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন কয় হাজারের মতো মানুষ চলাচল। হ্যাঁ চাচা বলুন, প্রতিদিন কয় হাজার মানুষ চলাচল করে? ওই যে আপনি একটা ডায়েরিতে লিখে রাখছেন না, সেটা দেখে বলেন। মানুষ প্রচন্ড মানুষ যায় এই রাস্তাটায়। কেদাবানি রাস্তা এটা যা দুবারতলা আরাঙ্গাতলা রাস্তা, এটা বহুত দূর দূরান্ত থেকে মানুষ আহে। দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় মানুষ এসে হয়রানির শিকার হচ্ছে। রাস্তার মাঝখানে এরকম বালছেরা সাংবাদিক ডিস্টার্ব করছে, আপনারা কিছু বলেন না?